আসসালামু আলাইকুম সবাইকে। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি লাস্ট ২ দিন আগে ভিডিও করেছিলাম এসি মিলান এবং ইন্টার মিলানকে নিয়ে, মিলান ডার্বি নিয়ে। তো আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ম্যাচের প্রেডিকশনগুলো নিয়ে কথা হবে, ম্যাচ নিয়ে কথা হবে, কিন্তু খুব দুঃখজনকভাবে আমার বাসায় নেট ছিল না। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এজন্য আমি ভিডিও দিতে পারিনি। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আজকে আমি সেই আলোচনায় যাব না, যেহেতু ম্যাচটি অনেক দিন হয়ে গেছে। আজকে আমি একটি ম্যাচ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদ এবং লেজেন্ডের খেলা নিয়ে। তো এই খেলাটা নিয়ে কথা বলতে হচ্ছে, এই খেলাটা বাড়তি নজর থাকবে আমার ব্যক্তিগতভাবে। আমি আর্জেন্টাইন ফ্যান হলেও ব্যক্তিগতভাবে ভিনিসিয়াসের দিকে নজর থাকবে। লুকা মদ্রিজের খেলা আমার খুব ভালো লাগে, লুকা মদ্রিজের দিকে নজর থাকবে। কামাভিঙ্গা আছে, সোয়ামেনি আছে, এদের দিকে নজর থাকবে। বেলিংহামের খেলা আমার খুব ভালো লাগে, বেলিংহামের দিকে নজর থাকবে। তারপরে আপনার দুঃখিত, ফেদেরিকো ভালভার্দে আছে। আসলে রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব, ওই ক্লাবটাতে কাকে থুয়ে আপনি কাকে রেখে কাকে নিয়ে কথা বলবেন? এমন একটি ক্লাব যেখানে সবাই ভালো, কেউ খারাপ নয়, যতই বলবেন ততই কম হবে। তো আজকে আমি এই ম্যাচটি নিয়েই কথা বলতে চাচ্ছি। এই ম্যাচটা আমি চাইবো হোক ভিনিসিয়াস, হোক এমবাপ্পে, হোক বেলিংহাম, যে কোনো একজনের পারফরমেন্স আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই। মাঝে বস মেসির খেলা ছিল, নেট ছিল না, তাই ভিডিও দিতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে অনেক দুঃখিত। আমি একজন আর্জেন্টাইন ফ্যান, আপনারা সকলেই জানেন, তাও নেট না থাকার কারণে ভিডিও দিতে পারিনি। ইন্টার মায়ামির খেলা আছে সামনে, এই মাসের 9 তারিখে। 9 তারিখে একটা আছে, 15 তারিখে একটা আছে। তো ম্যাচ দুটি নিয়ে কথা হবে। তো আজকে আমি সেই আলোচনায় যাচ্ছি না। তো ভিনিসিয়াসের পারফরমেন্স আমি দেখার জন্য ব্যক্তিগতভাবে অনেক বেশি মুখিয়ে আছি। ভিনিসিয়াস ভালো প্লেয়ার, নিঃসন্দেহে ভালো প্লেয়ার। আপনি যদি ব্রাজিলের নেক্সট প্রজন্মের ক্ষেত্রে আসেন, তাহলে আমি বলবো ভিনিসিয়াসের ওপরে কেউ নেই। এখন হয়তো সে জাতীয় দলের জার্সিতে চাপের কারণে তার যে পারফরমেন্স, যেটা প্রত্যাশা করে সাপোর্টাররা, ফ্যান্সরা, সেটা হয়তো সে চাপের কারণে দিতে পারতেছে না। এটা হয়ে থাকে অনেক সময়, প্রত্যাশার চাপে হয়ে থাকে। একটা সময় ছিল, আমি মাঝে মাঝেই বলি কথাটা, এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে একই কথা কি বলে, এই কথার ভিতরে অনেক কিছুই আছে। আমি একজন আর্জেন্টাইন ফ্যান, কিন্তু আপনি নেইমারের ক্ষেত্রে আসেন, মেসির ক্ষেত্রে আসেন, রোনাল্ডোর ক্ষেত্রে আসেন, একটা সময় মেসি এবং নেইমার, বিশেষ করে নেইমার ইনজুরির কারণে তার যেই রূপ, ফুটবলে তার যেই ঝলক, সেটি দেখাতে পারেনি। কিন্তু মেসি একটা সময় শুধু ক্লাব লেজেন্ড ছিল। অনেকেই বলাবলি করতো যে মেসি ক্লাব লিজেন্ড, তাকে ম্যারাডোনার সাথে তুলনা করা কখনোই ঠিক নয়, ঠিক হবে না। এই ধরনের কথাবার্তা অনেকেই বলেছে, অনেকেই বলতো। তো যখন আপনি পারফরমেন্স করবেন, তখন আপনাকে নিয়ে মানুষ, সাপোর্টার্স উচ্ছ্বাস করবে, আনন্দ করবে, আপনাকে নিয়ে আনন্দ প্রকাশ করবে। কিন্তু আপনি যখন খারাপ খেলবেন, তখন ঠিকই আপনাকে
আবারও সেই নিচের জায়গায় টেনে নিয়ে চলে আসবে। কিন্তু প্রকৃত ফ্যান যারা আছে, যেমন আমার কথা বলি, আমি ব্যক্তিগতভাবে কে কী বলবে সেটা আমি জানি না, আমার কথা বলি, আমি একজন লিওনেল মেসির বিরাট ফ্যান হিসাবে মেসি যদি আজকের পর থেকে মানে সামনে যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলোর পর থেকে যদি পারফরমেন্স নাও করতে পারে, কথা দিয়ে বলতেছি, যদি পারফরমেন্স নাও করতে পারে, অনেক সাংবাদিক অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমার মতো একজন মেসি ফ্যান কখনোই মেসিকে হেট করবে না বা মেসির পারফরমেন্স নিয়ে কথা তুলবে না। 2016 সালের কোপা আমেরিকা হারার পর মেসিকে নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে, কিন্তু আমার মতো যারা প্রকৃত অর্থে ফ্যান, তারা কখনোই সে যেই প্লেয়ার্স যেই টিমেরই সাপোর্টার্স হোক না কেন, তারা যদি সত্যিকার অর্থে ফুটবলকে ভালোবেসে থাকে বা একজন তারকা ফুটবলারকে ভালোবেসে থাকে, তারা কখনোই সেই প্লেয়ারকে ছোট করে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, বাই।